কি চুলকাচ্ছে। তোমরাও কি এই সমস্যার সম্মুখীন হও যে গয়না পরলে তোমাদের ত্বকে চুলকানি বা র্যাশ বা জ্বালার মতো সমস্যার সৃষ্টি হয়? গয়না পরলেই ত্বকে কালচে ছোপ পড়ছে, তার সাথে চুলকানি এবং জ্বালা, এর সমাধান কি? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আমাদের মধ্যে অনেকেই কিন্তু গয়না পরতে ভালোবাসি। পুরুষ নারী নির্বিশেষে আমরা অনেকেই গয়নাগাটি পরে থাকি, তা সে দামি সোনার উপর হোক বা এমনি নকল যে ইমিটেশনের গয়নাগুলি পাওয়া যায় সেগুলি হোক না কেন, কিন্তু এই গয়নাগাটি পরে অনেকেই সমস্যায় পড়ে। অনেকের কি হয়, যে জায়গায় ধরো গয়নাটা রয়েছে সেই জায়গাটা কালচে হয়ে যায়, বা অনেকের কিন্তু সেই জায়গায় চামড়া উঠে যায়। অনেকের তো চুলকানি বা জ্বালার মতো অ্যালার্জির সমস্যা পর্যন্ত দেখা যায়। এবার আসা যাক এই সমস্যার কারণ কি কি। 24 ক্যারেটের সোনা কিন্তু খুবই নরম হয়, তাই তাকে শক্ত করার জন্য কিন্তু নানা ধরনের ধাতু যেমন দস্তা, তামা, নিকেল ইত্যাদি মিশিয়ে সেটাকে শক্ত করা হয়। এই মিশ্র ধাতু যখনই আমরা পরি তখনই কিন্তু এই র্যাশ, চুলকানি বা অ্যালার্জির মতো সমস্যার সৃষ্টি হয়ে থাকে। এবার আসি রূপোর গয়নার ক্ষেত্রে। রূপোর গয়নায় কিন্তু তামা মেশানো হয়, যার ফলে যখনই রূপোর তৈরি কোনো গয়না আমরা পরি আমাদের গায়ের ঘামের সাথে বা বাতাসের সাথে কিন্তু এটা মিশে অক্সিডাইজ হয়, যার ফলে দেখবে সেই জায়গায় একটা কালো ছোপ বা দাগ পড়ে যায়। আমাদের মধ্যে অনেকেই দূর দূরান্তে গেলে কিন্তু গোল্ড প্লেটেড গয়না পরে থাকে। এই গোল্ড প্লেটেড গয়নায় কি হয়, উপরে সোনার স্তর থাকে, ভেতরে কিন্তু অন্য ধাতু মেশানো থাকে, বিশেষ করে নিকেল থাকে, যা কিন্তু এই ত্বকে চুলকানি বা র্যাশের একটা কারণ বলা যায়। আমাদের মধ্যে অনেকেই কিন্তু কম দামি ধাতুর গয়না পরে থাকি, কিন্তু এই সব ক্ষতিকর ধাতু, বিশেষ করে ক্যাডমিয়াম এবং সীসার মতো ধাতু আমাদের ত্বকে কিন্তু অ্যালার্জির সৃষ্টি করতে পারে। অনেক সময় গয়নায় খুব অল্প পরিমাণে নিকেল মেশানো হয়, কিন্তু এই নিকেলে অনেকেরই অ্যালার্জি হয়ে থাকে। তাই যেসব গয়নায় এই নিকেল মিশিয়ে করা হয় সেই সব গয়না পরলে কিন্তু ত্বকে র্যাশ, চুলকানি এবং জ্বালা বা অ্যালার্জির মতো সমস্যা সৃষ্টি হতে পারে। এবার আসা যাক সমাধানের উপায় কি কি। প্রথমেই বলবো, তোমাদের যদি বাজেটে থাকে তোমরা তাহলে শুদ্ধ যে 24 ক্যারেটের সোনার গয়না হয় সেটা পরতে পারো। 22 ক্যারেটের সোনার গয়নাতেও কিন্তু অন্যান্য ধাতু মেশানো থাকে, তাই যদি সম্ভব হয় 24 ক্যারেটের সোনার গয়না পরলে কিন্তু তোমাদের ত্বকের এই র্যাশ, চুলকানি বা অ্যালার্জির মতো সমস্যা অনেকটাই কমবে। যাদের ত্বকে খুব র্যাশের সমস্যা বা চুলকানি বা অ্যালার্জির সমস্যা আছে, যদি বাজেটে সম্ভব হয় তারা কিন্তু প্ল্যাটিনামের গয়না পরতে পারে, কারণ এই প্ল্যাটিনাম হলো হাইপো অ্যালার্জেনিক, এতে কিন্তু অ্যালার্জির আশঙ্কা খুবই কম থাকে। এছাড়া স্টিলের গয়না, মানে বিশেষ করে স্টেনলেস স্টিল দিয়ে তৈরি যেসব গয়না পাওয়া যায় সেগুলো যদি ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের এই সমস্যার মুখোমুখি হতে হবে না। এবার যেটা বলবো সেটা কিন্তু আমাদের অনেকেরই করা হয়ে ওঠে না, সেটা হলো নিয়মিত গয়নাগাটি পরিষ্কার করতে হবে। কারণ গয়নায় অনেক সময় ঘাম, ময়লা বা যেসব প্রসাধনী আমরা ব্যবহার করি সেগুলো লেগে থাকতে পারে, যার ফলে কিন্তু এইখান থেকে অ্যালার্জির সমস্যার সৃষ্টি করতে পারে। তাই নিয়মিত কোনো মাইল্ড সোপ বা জল দিয়ে গয়নাগাটি পরিষ্কার করে শুকিয়ে তোমাদের এই ব্যবহার করতে হবে। এরপর যেটা বলবো সেটা হলো গয়নাগাটি পরার সময় দেখে নেবে তোমাদের ত্বক শুকনো আছে কিনা। প্রয়োজন হলে কোনো ভালো ট্যালকম পাউডার বা ময়েশ্চারাইজার মেখে গয়নাগাটি পরবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। এবার যে ট্রিকটা বলবো সেই ট্রিকটা তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। সেটা হলো গয়নার ভেতরের দিকে যেসব ট্রান্সপারেন্ট নেল পলিশ পাওয়া যায় সেগুলো যদি লাগিয়ে নাও তাহলে কিন্তু সেই ধাতুর গয়না সরাসরি তোমাদের ত্বকের সংস্পর্শে আসবে না। এই নেল পলিশ কি করবে, প্রতিরক্ষামূলক একটা বাধা তৈরি করবে। তবে কিন্তু এক্ষেত্রে এই নেল পলিশ যে অ্যাপ্লাই করবে গয়নায় সেটা কিন্তু নিয়মিতভাবে করতে হবে, যদি সেই গয়না তোমরা নিয়মিত ব্যবহার করো। তবে সবশেষে একটা কথা বলবো, শুধু গয়না পরার জন্যই যদি তোমাদের ত্বকে চুলকানি বা র্যাশের মতো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কোনো এক চর্মরোগ বিশেষজ্ঞকে তোমাদের দেখিয়ে নেওয়া উচিত। তার নির্দেশে তোমাদের ক্রিম বা লোশন তিনি যাই দিক না কেন বা ওষুধ খেতে দিলে ওষুধ খেতে হবে, তাহলে কিন্তু তোমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুল
ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।